মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হতে পারে আজ। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য তালিকায় রাখা হয়েছে। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে গত 23 জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, যেমনটি বলছিলাম যে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা সহ পুলিশের 9 কর্মকর্তা সহ মোট 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের শুনানির কি তথ্য আছে এই মুহূর্তে জানাবেন আমাদের? পর্যন্ত যে ট্রাইব্যুনালে আজকে যে মামলাটি শুনানির কথা রয়েছিল, যে জুলাই আগস্ট গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানে যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারত আছেন শেখ হাসিনা, তার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু এই ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় যারা সুপিরিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখনকার যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যেহেতু ওই আন্দোলনের সময় ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে এবং সেই ঘটনায়ও যে সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ রাজধানীর মিরপুর, সাভার, বাড্ডা, যাত্রাবাড়ি, গুলশান, আশুলিয়া সহ উত্তরা সহ যেই এলাকাগুলোতে বেশি নারকীয় হত্যাকাণ্ড চলেছে এবং যে আন্দোলন দমনের আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা আছে সেই সময়কার সেই জায়গার যে দায়িত্ব কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে প্রথম যে মামলাটায় তাদের কিন্তু আজকে 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের বিষয়ে শুনানি হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের এই মানবতা বিরোধী মামলার বিষয়ে তদন্ত শেষ করতে 2 মাস সময় চাইলে আদালত তাদেরকে 2 মাস সময় মঞ্জুর করে এবং সময় আগামী 28 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করে। এর পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকে আরেকটি আবেদন করা হয় যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এর আগে একবার তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আজকে সময় চাওয়া হয়। বলা হয় এই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। এই হেলিকপ্টারের যে ঘটনার বিষয়টা, হেলিকপ্টারে কারা ছিল এবং কে কী ভূমিকা রেখেছিল এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আদালত আগামী 23 ফেব্রুয়ারি সেই সময় দিয়েছে, তাকে একদিনের জন্য জিজ্ঞেস করা হবে। এখন আদালতে যে 2 জন র্যাব কর্মকর্তা হয়তো তাদের বিষয়ে একটি সাক্ষীরা এসেছেন, যে র্যাব কর্মকর্তা আলিফ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকি, তারা যদিও 2 জন পরে পুলিশে এসেছিলেন তাদের 2 জনকেও ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে এবং সেই বিষয়ে সাক্ষীদের দেওয়ার কথা আছে, সেই বিষয়ে শুনানি হচ্ছে। সব মিলে কিন্তু ট্রাইব্যুনালে আজকে এখন পর্যন্ত শুনানি বা বিচার কাজ চলছে এবং এর প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর বা ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। এই হচ্ছে এখনকার পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা অবশ্যই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরো তথ্য নিয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব।